বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছিল সরকারি কমিশন করার পেছনে একটা বদ উদ্দেশ্য আছে, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে এবং এইটার সঙ্গে কোনোভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র তৈরি হলে তাহলে এই সরকারের জন্য সেটা একটা বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা বড় রাজনৈতিক ভাষণ হিসেবে বিএনপি এবং তাদের এটাকে কেন্দ্র করে যে কেওয়াস তৈরি হবে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব না। যারা মাইলস্টোনের মতো একটা জিনিস ম্যানেজ করতে পারে না, যেটা আপনি উদাহরণ দিলেন, অসংখ্য ছোটখাটো জিনিস ম্যানেজ করতে পারে না। ওরা ফাইলও আর কি খুব ভালো, খুব পণ্ডিত লোক, আন্তর্জাতিক ভাবে খ্যাতিমান, মানবাধিকারের কাজের ক্ষেত্রে ভালো, পরিবেশের জলবায়ুর ক্ষেত্রে কাজে ভালো, অর্থনীতি ম্যানেজমেন্টে কেউ কেউ ভালো করেছে। কিন্তু রাজনীতি একটা ভিন্ন জিনিস, এইসব জিনিসের সাথে রাজনীতির যে সমন্বয় দরকার সেই জিনিসের অভিজ্ঞতা আমাদের নাই। ফলে স্থানীয় সরকারের মতো এরকম মহাজোটে হাত দেওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যা করা। Thank you so much আমার 3 স্টার করে দেওয়ার জন্য। এবার জামাত ইসলামীকে বাদ দিয়ে নতুন জোট করতে যাচ্ছে 4টি ইসলামী দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নিয়েছে দলগুলো। অথচ ভোটে ইসলামী দলগুলোর পক্ষে একটি ব্যালট বাক্স চেয়েছিল জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা নিয়ে বিভিন্ন মহলে চলছিল তুমুল উত্তেজনা। তবে হঠাৎ এমন কি হলো যে জামাত ইসলামীকে বাদ দিয়ে অন্য 4টি দল যোগ করছে, এমন প্রশ্ন এখন সব মহলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা থেকে জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঐক্য প্রক্রিয়াকে আরো দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে জোট গঠনে আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে চাপ করে শীর্ষ পর্যায়ের নেতারা। একই সঙ্গে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয় ভূমিকা ব্যক্ত করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জরমানায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, নিজামুল ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল কাদের আফহানি, মহাসচিব মাওলানা মুশতাক ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকবর ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এর আগে চলতি বছরের শুরুতে বরিশালে চরমনায় মাদ্রাসা পরিদর্শনে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে এক বৈঠকে জামাতের আমির বলেছিলেন, ভোটে ইসলামী দলগুলোর পক্ষে একটি বাক্স চায় জামাত ইসলামী। একই কথা বলেছিলেন চরমনায় পীর রেজাউল করিম। তবে হঠাৎ জামাত ইসলামীকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4টি দলকে নিয়ে যোগ করছে কেন, আবার জামাতকে বা কেন বাদ দেওয়া হয়েছে, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। তবে এর কোনো ব্যাখ্যা জানায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবুজ আলম, ইত্তেফাক। Thank you so much guys. Forester করতে হবে এখন, ফরেস্টার করলে আমি একদম ফরেস্টার করলে আরো থাকবে না। 26 তারিখ বৈঠকের আগে ওনার মাথায় এমসিপিতে যাওয়ার কোনো চিন্তা ছিল না? না, চিন্তা ছিল না। উনি কোনো হঠাৎ করে 26 তারিখ বসে সিদ্ধান্ত নিয়ে নিলেন। খুবই হট এর ডক্টর জাহিদুর রহমান, আপনার কি তাই মনে হয় যে সকল রাজনৈতিক দল এই সরকার যে জায়গাগুলোতে ভুল করছে বা যে কাজগুলো সরকার প্রায়োরিটি দিয়ে করা উচিত ছিল সেই কাজটা না করার জন্য একইভাবে সমানভাবে সমালোচনা নাকি আসলে কম বেশি যেটুকু না বললে না, এরকম আমার তো মনে হয় যে সবাই একটু সমস্যার কথাগুলো বলছেন না, কথা বললে তো সব কথাগুলো দেবে। পর্যবেক্ষক হিসেবে যদি দূর থেকে দেখি, অনেক সময় এনসিপির নেতৃবৃন্দকে সরকারকে ডিফেন্ড করতে দেখি। মানে আসলে সরকার ভালো কাজ করলেও তাকে ডিফেন্ড করার কিছু নাই, কারণ এই সরকারটা কারো সরকার না। আমরা অন্তত বেসিক এইটুকু তো বুঝি, কাগজে কলম একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, এটা কেমন করার কিছু নেই। আমি একদম এখন ঢুকলেই আমি
ওনাদের গুরুত্বপূর্ণ যারা নেতা আছেন ওকে, আপনি বলেছেন যে এই সরকারটি কারো সরকার না, কিন্তু একটি জানি আজকে, এবং এটা আপনিও জানেন, আপনি আজকে সেই বৈঠকে ছিলেন, প্রথম যে বৈঠক, সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে এই সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে, সে বিষয়ে কথা বলে আপনি শেষ করতে পারেন। তো যেটা বলছিলাম তাই ভাই এটা হিন্দিতে কি বলে? কারণ অনেক দুজন ছাত্র উপদেষ্টা আছেন, যে দুজন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন যিনি বেশি কথা বলেন, আতিক মাহমুদ, তার বহু বক্তব্য হিন্দিতে যেন কেমন বলে নেই জায়গা তুম এটা নিয়ে তাদের জায়গা থেকে যে আওয়ামী লীগের লোক প্রতীক বাতিল করে দিতে হবে। নির্বাচন কমিশন একটা দিয়েছে যে প্রতীকের ওনার আওয়ামী লীগ না। নির্বাচন কমিশন দল শেষ করে দিবে কথা ও আচ্ছা যখন তারা ঘোষণা করলো কিন্তু ওই যে নাগরিক কমিটি এবং পদত্যাগ করতে পারে সেটা দেখে যেন নাহিদ ইসলামকে জানা। এর আগে বিএনপি বা জামায়াত দেখা করতে চেয়েছে, দেখাও করে নাহিদ ইসলামের বরাতে আমরা বাইরে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা তাকে জানিয়ে আসছেন যে তিনি পদত্যাগ করতে পারেন। এই সরকার এবং এই দলের মধ্যে নিশ্চিতভাবে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে। এই সরকার এনসিপি সরকার কিসনে মানে একটা সরকারের খুবই নেক নজর আছে, সুদৃষ্টি আছে এবং একই সাথে উল্টো বলি বিএনপি করে এখন আশা করি যে সরকারিটা কমেছে, বিএনপি কে ইন্ডিকেট করে জাপানে খুবই টাফ ফাট করেছে। একটি দল সংস্কার চায় এখন ক্লিয়ারলি তারা শুধু নির্বাচন চায়। যে অভিযোগ ছিল আপনি দেখবেন এনসিপি বা জামায়াত ইসলামী করছে একই রকম অভিযোগ তিনি করেছেন জাপানে। খুব স্বাভাবিকভাবে এখন থেকে দাঁড়িয়েছে বিএনপি তার জায়গা থেকে যেহেতু নির্বাচন তারা পেতে চায়, এই সরকারকে চাপের মধ্যে রাখতে চায়। বিএনপির প্রভাবের সরকারের কাজ হচ্ছে তাহলে ক্যাবিনেটেই যে সদস্য আছেন যারা আর দুজন যেমন নাহিদ ইসলামের কথা বলি প্রধান হলেন, বাংলা হিন্দি দুটোটাই বলি আমি। প্রধান হবো, আমি রিজাইন করলাম কি আজকে প্রধান হলাম না। দীর্ঘদিন থেকে চিন্তা মাথায় রেখেছেন, পরিকল্পনা করেছেন, আলাপ আলোচনা করেছেন। আমরা অনেকদিন আগে ভাই আমি আজকে বলতে মাথায় রেখে সরকারের ভেতরে ছিলেন। আর দুজন আছেন যারা আমি তাই বলি আমরা না এই সমাজে থাকি, এই যে এনসিপি যারা আছেন আমাদেরই ভাই, আমাদেরই ছোট ভাই, ছোট বোন, তো ওই দুজনও কতটা কারেন্টে রাখছেন আমার হিন্দি সুন্দর না, আমার হিন্দি তো ওনাদের প্রতি এই যে চারটা দল গেল हमको हिंदी सुंदर सुंदर आती है। বিএনপি জামায়াত ইসলামী এবং এখনকার মাঠে কার্যকর দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনও কিন্তু বেশ কিছু নির্বাচনে, বিশেষ করে লোকাল নির্বাচনে পার্টিসিপেট করেছে, তাদের একটা উল্লেখযোগ্য ভোট দিয়েছে। আমি চেষ্টা করি এর আগের বারও যখন পদত্যাগের সময় বসেছিল শুধু এটাই পারি, তিনটা দলের সাথে আলাদা আলাদা বিএনপি জামায়াত আমরা বোধগম্য কারণে বসি, এনসিপি ওটাই শুধু বলতে পারি। নির্বাচনে পার্টিসিপেট করেন নাই এনসিপি, ওনাদের আমাদের শুভকামনা আছে, ওনাদেরকে ভালোবাসি আমরা। ওনারা যারা আছেন ওই দলে সামনে আছেন, তারা ওই সময় মাঠে সামনে সারিতে থেকে আমাদের মুখটা মারাত্মক আতঙ্ক পাচ্ছে। ওরা সন্দেহ না জামায়াত কি পছন্দ করতে দিতে চায়? तुम खाना तुम तो खाना खाएगा এটা তারপর বলছে তুম নেই জায়গা, এটা বলো না। দেখুন আমাদের এনসিপি যারা এখন নেতৃত্বে আছে সামনের সারিতে, তারা কিন্তু 24 গণ অভ্যুত্থানের, আমরা যদি বলি জুলাই বিরোধ, তারা তাদের নেতৃত্বেই গণ অভ্যুত্থানটা হয়েছে। এখন আপনি জাহিদ ভাই যেটা বললেন ছাত্র উপদেষ্টা প্রতীক নিয়ে কথা বলছেন, উনি কিন্তু গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, উনি এখন সরকার আছে, উনি অবশ্যই কথা বলবেন। এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার যদি কেউ দাবিদার থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। উনি সরকারের থেকে সরকারের একটা ভুল, এটা তারপর হইছে গণ প্রতীকের ব্যাপার, এই সমালোচনা করার পুরো অধিকার তার আছে। हमारा ठीक है ना, মানে ঠিক আছে, মানে এটা জানি, এটা হিন্দি মুভিতে শুনি সবসময়, তাই এটা জানি। আরেকটি কথা যেটি আসলো যে প্রধান উপদেষ্টা তার সাথে বসছিলেন নাহিদ ইসলাম, উনি 28 তারিখ ঘুম থেকে উঠে উনি
সিদ্ধান্ত নিলেন না, উনি 26 তারিখ পর্যন্ত আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম উনি বারবার আমাদেরকে বলেছেন উনি আসবেন কি আসবেন না, এটা নিয়ে উনি এখনো সিদ্ধান্ত নেননি। উনি 26 তারিখ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে একটি মাত্র বৈঠক হয়েছে আমাদের সাথে, সেই বৈঠকে উনি বলেছেন যে আমরা ওনাকে আশ্বস্ত করেছি না আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে ইসলামের আসলে বিকল্প নেই। সেই ক্ষেত্রে উনি 25 তারিখ ডিসিশন নিয়েছেন এবং 26 তারিখে উনি রিজাইন দিয়েছেন। আরেকটি কথা না, সেটি না বলে নয় যে প্রধান উপদেষ্টা কেন 3 দলকে ডাকছেন। 26 তারিখ বৈঠকের আগে ওনার মাথায় এনসিপিতে যাওয়ার কোনো চিন্তা ছিল না? না, চিন্তা ছিল না। মানে উনি হঠাৎ করে 26 তারিখ বসে সিদ্ধান্ত নিয়ে নিলেন। তার আগে আমি বলেছি, খুবই হট হেডেড। তার আগে আমি কিন্তু বলেছি উনি একটি বৈঠক করেছেন। তার আগে আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা কেন 3টি দলকে ডাকছেন। উনি ভাই যেটি প্রশ্ন করলেন সেটি হচ্ছে এই বা নাহিদ ইসলামের সাথে কেন উনি পদত্যাগের কথা বলছেন। গতকাল যদি গতকাল যে 4টি দলকে ডেকেছে, আপনার কাছে কি মনে হয় যে 4টি দলকে কোন কোন গণঅভ্যুত্থানের অন্যতম বড় স্টেক হোল্ডার কিন্তু কি আপনার ইসলামী আন্দোলনকেও আপনি সেই জায়গা থেকে না, ইসলামী আন্দোলনকে উনি কিভাবে ডেকেছেন বা অন্য দলকে কিভাবে ডেকেছেন সেটা আমি প্রশ্নের জবাব দেওয়া অনেকগুলো অভিযোগ আছে যে সরকার যে কথা আপনি করতে দেখতে অনেক সুন্দর। তারাই কিন্তু প্রথমে মিটিংয়ে যেয়ে দেখি সবাই জিজ্ঞাসা অধিকাংশ দল আমি বলছি আপনি যে প্রশ্নের যেটা আপনাকে ঠিক না অধিকাংশ এমনকি আমাদের কেউ কেউ একজন এরকম বলেছেন আমি কোনোদিন দেখছি বাইরে ভাই আমার চুল আসতে প্রেস করতে আমাদের কথা বলে আমরা কি কথা বলে আপনাদের কল্যাণ এখন মিডিয়াতে বলি আপনারা এখন আমি না সেটা এখন আমার কথা আমি বরং আমি ওইটাকে ইচ্ছা করি কি করা যাবে বলছিলাম একটা একটা বিষয় একটা যখন আপনার পরিষ্কার কি মারে না একটা দুটো 1000 মারছে দেখতেছে তার তো একটা দুটো করে